গ্রামের দিকের বহু মানুষের মনে এই ডাউটটা থাকে। এই ভিডিওটা তাদেরকে নিই যে দাদা, বোর্ডসের সঙ্গে কি নিট পাওয়া সম্ভব, অর্থাৎ যেটাকে রানিংয়ে নিট বলা হয়। দেখো, দুটো কারণে আমাদের গ্রামের বুকের ছেলেরা জেনারেলি নিট পায় না, সেই তুলনায় শহরের ছেলেরা অনেক বেশি পায়। আমি যখন মেডিকেল কলেজে আসলাম, এসে কয়েকটা জিনিস আমি নিজে নিজে অ্যানালাইজ করলাম, করে বুঝলাম যে আমাদের গ্রামের দিকে দুটো কারণে জেনারেলি ছেলেরা নিট পায় না। তার মধ্যে প্রথম যে জিনিসটা সবথেকে বেশি দায়ী, সেটা হলো গ্রামের টিচার। যাদের কাছে গ্রামে সায়েন্স নিয়ে পড়া হয় তারা নিজেরাই একটা নিট সম্পর্কে একদম কাকতালীয় ঘটনা ছড়িয়ে রাখে যে এত কঠিন এক্সাম, তোরা কি পাবি পাবি না, সুতরাং 11-12 সঙ্গে পড়িস না, ওর জন্য 3-4 বছর কোচিং নিতে হয়, ওর জন্য 5 বছর 10 বছর কোচিং নিতে হয়। বিভিন্ন কাকতালীয় ঘটনা তোমাদেরকে শুনিয়ে তোমাদেরকে আন্ডার কনফিডেন্ট করে। তোমরা সবেমাত্র মাধ্যমিক দিয়েছো, তোমরা নতুনভাবে এখন ভাবতে শেখো, তোমরা কনফিডেন্ট নিয়ে চলতে শেখো। আমি তোমাদেরকে বলছি যে 11-12 আমি যেভাবে বলবো এইভাবে যদি পড়ো, আরামসে মেডিকেল কলেজ আসতে পারো, রানিংয়ে পেতে পারো, অথবা ইঞ্জিনিয়ারিং কলেজ যারা যেতে চাও, নার্সিং যেতে চাও, যে যেইভাবেই যেতে চাও না কেন যেতে পারো। তবে আমি যেগুলো বলবো সেগুলোকে তোমাদেরকে একটু ফলো করতে হবে। আমি শেখ নওয়াজ হোসেন, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি শেখো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই যে প্রশ্নটা গার্জেনদের এবং স্টুডেন্টদের থাকে যে বোর্ডস ও নিট একসঙ্গে কি সম্ভব পড়া। প্রথম কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে আমাকে বলতে হয় যে বোর্ডস এবং নিট দুটো আলাদা জিনিস। সবেমাত্র তোমরা মাধ্যমিক দিয়ে এসেছো, তোমরা জানো বোর্ডসে আমাদেরকে প্রচুর লিখতে হয়, লেখার ভিত্তিতে আমাদের নাম্বার। নিটে কিন্তু প্রচুর লিখতে হয় না, ওখানে এমসিকিউ সলভ করতে হয়। এখন এমসিকিউ কি অলরেডি জানো, ক্লাস 10 বা 12 পরীক্ষাতে প্রথমেই 4টে অপশন থাকে একটা কোশ্চেনের, সেটাকে বলা হয় এমসিকিউ। তো নিটেও এইভাবে 200টা কোশ্চেন থাকে এবং তার এমসিকিউ থাকে। নিট পরীক্ষা কিভাবে হয়, কোন সাবজেক্ট কটা করে কোশ্চেন আসে, এই নিয়ে অলরেডি আমার একটা ভিডিও বানানো আছে। যদি নিট নিয়ে কোনো ডাউট থাকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে চেক করে নিতে পারো। দ্বিতীয়, সবার প্রশ্ন থাকে যে নিট এক্সামটা কি। অলরেডি আমি বললাম, এটা হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। এই টেস্ট দিয়ে আমরা এমবিবিএস কোর্স, আমরা বিএইচএমএস কোর্স, আয়ুর্বেদিক কোর্স, বিডিএস কোর্স, বিভিন্ন ধরনের কোর্সে ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষের বুকে আমরা অ্যাডমিশন নিতে পারি। এমবিবিএসের বিভিন্ন ধরনের কলেজ সম্পর্কে আছে, সেগুলো নিয়ে অলরেডি ভিডিও বানানো আছে, চ্যানেল চেক করলে পেয়ে যাবে। তো এই ধরনের কোর্সে আমরা নিট এক্সাম দিয়ে ভর্তি হতে পারি। যেটা তুমি রানিংয়েই পেতে পারো, সেটা কেন তুমি ড্রপ ইয়ার নিয়ে নষ্ট করবে। অনেক কাকতালীয় ঘটনার কথা বললাম যে মানুষ ভয় দেখিয়ে থাকে, তোমরা কিন্তু একটু কনফিডেন্ট হলেই এক্সাম ক্র্যাক করতে পারো। 3 নম্বর সবার যেটা প্রশ্ন যে দাদা কিভাবে পড়বো, নিটের জন্য কোথা থেকে পড়বো। তো প্রথমেই দুটো জিনিসের আমি কথা বলি। 1 নম্বর জিনিস, তোমরা যখন বোর্ডসের জন্য ভর্তি হও, সেটা 11-12 বোর্ডসের পড়ার জন্যই, তখন তোমরা একটু লক্ষ্য রাখবে যে কোন স্যার নিট এবং বোর্ড দুটো একসঙ্গে পড়ান, কারণ দুটোই ইন্টারলিঙ্ক জিনিস। তুমি নিটের জন্য কি পড়বে, একটা কনসেপচুয়ালি খুব ভালো করে জিনিস পড়বে, বোর্ডসের জন্য সেই কনসেপ্টটাই খাতায় কী করে তুলতে হবে সেটা জানতে হবে। আমরা বাংলার বুকে দেখতে পাই যে বোর্ডসের জন্য স্যাররা শুধুমাত্র বইয়ের লাইন পড়ান, কনসেপ্ট খুব একটা ভালো করে দেন না। সুতরাং তুমি প্রথমেই টিচার চুজ করার সময় দেখে নেবে যে কোন স্যার কনসেপ্ট খুব ভালো করে বোঝান। তুমি কিছু ডেমো ক্লাস করো, কিছু ফ্রি ক্লাস যাও, কিছু প্রয়োজন পড়লে এমনি ক্লাস করে দেখো যে কোন স্যার তোমার পছন্দ। তুমি প্রথম থেকে রিকমেন্ডেশনের উপর যেও না যে এই স্যার খুব ভালো বাজারে, এই স্যার খুব ভালো। তোমার কোন স্যার ভালো লাগছে, তোমার কোন স্যারের কথা সবথেকে বেশি বুঝতে সুবিধা হচ্ছে, এই জিনিসগুলো লক্ষ্য রেখে কিন্তু অবশ্যই টিচার চুজ করো। তো কোথায় পড়বে, তুমি কোনো লোকাল এরিয়ায় পড়তে পারো যে স্যার খুব ভালো করে কনসেপ্ট দেন। কনসেপ্ট কিন্তু তোমাকে লক্ষ্য রাখতেই হবে সায়েন্সের জন্য। আজকাল তোমরা দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সায়েন্সের সাবজেক্টের কিন্তু কোশ্চেন বেস ঘুরিয়ে ফিরিয়ে আসছে। ফিজিক্সের কোশ্চেন তো খুবই হার্ড হয়েছে, এবং ট্রেডিশনালি ফিজিক্স ছাড়া বাকি সায়েন্সের সাবজেক্ট কিন্তু কঠিন হচ্ছে। সুতরাং তোমার কনসেপ্ট যদি নিটের জন্য ভালো হয়, তাহলে তো বোর্ডসের জন্য তো তোমার এমনিই হয়ে যাবে। সুতরাং তুমি কোনো একটা কনসেপচুয়াল ভালো টিচার দেখে খোঁজো, সেটা লোকাল এরিয়ায়। এবার যদি কারো মনে হয় যে দাদা আমার অর্থনৈতিক অবস্থা ভালো, যে কোনো একটা অফলাইন কোচিং সেন্টারে ভর্তি হতে পারো। যাদের মনে হয় যে অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, তারা কি করবে, তারা অফলাইনে তো যেমনভাবে লোকাল টিচারদের কাছে পড়ছিলে সেইভাবে তো পড়বেই, তার সঙ্গে তোমরা একটা অনলাইনে যে কোনো একটা অনলাইন কোচিং ইনস্টিটিউটে কিন্তু অবশ্যই এনরোল করে থাকবে। অনলাইন বেস্ট কোচিং ইনস্টিটিউট কোনটা হবে সেটা নিয়ে আমি কিছুদিন পরে একটা ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা চুজ করতে পারো। আবারও বলে দিলাম, তোমরা কিন্তু নিজেরা দেখবে আগে ক্লাস করে যে আমার জন্য কোনটা বেস্ট, সেখান থেকেই একমাত্র ক্লাসটা করবে। এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন, যে মানুষের জিজ্ঞাসা থাকে যে আমরা কী ধরনের বই পড়বো। আমরা শুনেছি নিটের জন্য ইংলিশ বই পড়তে হয়, আমরা শুনেছি যে নিটের জন্য বাংলা নাকি একদম পড়া চলে না। মূল কথা একটাই, সেটা হচ্ছে তোমার কনসেপ্ট। তুমি কনসেপ্ট যেখান থেকে বুঝতে পারবে তুমি সেই বই পড়ো। তোমার যদি ইংলিশ পড়ে বুঝতে সুবিধা হয় ইংলিশ পড়ো, তোমার যদি বাংলা পড়ে বুঝতে সুবিধা হয় বাংলা পড়ো।
এবার বহু মানুষ কথাটা শুনেছেন হয়তো যে নিটে এনসিআরটি থেকে কোশ্চেন আসে। একদমই সত্য কথা। বর্তমানে নিটের ট্রেডিশনটা এনসিআরটি বেস্ট হয়ে গেছে। এনসিআরটি কি না, একটা অল ইন্ডিয়ার ন্যাশনাল লেভেলের বই, যেটা ছোট পাতলা কনসাইজ হয় কিন্তু তার মধ্যে কনসেপ্ট ভরপুর থাকে। সেই বইগুলো কিন্তু তোমাকে পড়তেই হবে। 11 থেকে চেষ্টা করো যে বাংলা বই যদি তুমি স্যারের কাছে পড়ো, সেখান থেকে কনসেপ্টটা বুঝে স্যারের কাছেই অথবা ইউটিউবে কোনো একটা ভালো চ্যানেল খুঁজে সেখান থেকে লাইন বাই লাইন এনসিআরটি লাইনগুলো বুঝে নাও এবং মুখস্থ করে নাও। অনেকজন তোমাকে হয়তো বলবে যে শুধু বুঝলেই হয়ে যাবে। বুঝলে হবে না। তোমার কাছে টাইম খুব কম থাকে নিট এক্সামে, তোমাকে প্রথম থেকে কিন্তু এনসিআরটি লাইন মুখস্থ করেই যেতে হবে এবং তোমাকে প্রত্যেক সপ্তাহে সেগুলোকে রিভিশন করতে হবে। এটা হয়ে গেল বই নিয়ে। তোমাকে নর্মাল বোর্ডসের জন্য বাংলা বই কিনতে হবে, সেটা কনসেপ্ট বুঝে এনসিআরটি পড়তে হবে কোনো স্যারের কাছ থেকে অথবা ইউটিউবের কোনো একটা ভালো চ্যানেল ফলো করো। রেগুলার কিন্তু তোমাকে ওইভাবে পড়তে হবে। এরপর যে প্রশ্নটা থাকে যে আমরা কীভাবে নিট এবং বোর্ড দুটোকে মেনটেন করব। দেখো, বোর্ডসের তো অলরেডি কোনো একটা স্যারের কাছে পড়বেই। নিটের যদি কোনো স্যার নিয়ে থাকো তো স্যারকে বলবে যে স্যার আমাদের 15 দিন অথবা 1 মাস অন্তর আপনি কিন্তু একটা করে মক টেস্ট নিন বা ছোট কোনো চ্যাপ্টার ওয়াইজ টেস্ট নিন। এই চ্যাপ্টার টেস্ট দেওয়াটা বা মক টেস্ট দেওয়াটা কিন্তু খুবই জরুরি নিটের জন্য। একমাত্র যারা মক টেস্ট খুব ভালো দিয়েছে তাদের রেজাল্টই নিটে খুব ভালো হয়। সুতরাং তুমি যদি 15 দিন 1 মাস অন্তর যদি চ্যাপ্টার অনুযায়ী যদি মক টেস্ট দিতে থাকো, তোমার পুরো চ্যাপ্টারটা হাতের মুঠোই থাকবে, ফিঙ্গার টিপসে থাকবে এবং সেই সঙ্গে তুমি খুব ভালোভাবে কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে, সেটা বোর্ডসের জন্য হোক বা নিটের জন্য। তারপরে যে প্রশ্নটা যে দাদা কত ঘন্টা কি পড়বো, প্রথমেই বলে দিই যে কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্টটা নিটের বোর্ডসের দুটোই সেম, কিন্তু কোনো আলাদা নয় যে নিটের জন্য এই কনসেপ্টটা বুঝছি এটা বোর্ডে লাগবে না, বোর্ডের জন্য এই কনসেপ্টটা বুঝছি এটা নিটে লাগবে না। কনসেপ্ট কিন্তু সেম। তোমার কনসেপ্ট বোঝার জন্য যতটা টাইম লাগবে তুমি ততটাই টাইম দাও। এরপরে নিটের জন্য তোমাকে স্পেসিফিক কিছু বই প্র্যাকটিস করতে হবে, যেগুলোকে আমরা এমসিকিউ বই বলে থাকি। বিভিন্ন কোম্পানি বাজারের বুকে রয়েছে, এমটিজি, আরিয়ান, বিভিন্ন কোচিং ইনস্টিটিউটের বই। সেই সমস্ত বইয়ের মধ্যে যেটা তোমার মনে হবে যে বেস্ট, তুমি কোনো একটা তোমার আশেপাশে দাদার কাছ থেকে রিভিউ নিতে পারো। প্রয়োজন পড়লে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি সেখানে পার্সোনালি বলে দেবো যে কোন বইটা ভালো। ওপেন প্ল্যাটফর্মে কোনো বইকে সেইভাবে বলতে পারবো না যে এই বইটাই প্র্যাকটিস করো। আমাকে পার্সোনালি মেসেজ করলে আমি বলে দেবো যে কোন বইটা তোমার জন্য প্র্যাকটিস করা ভালো বা কোন বইটা আমি দেখেছি যে আমার জন্য ভালো ছিল। সুতরাং এই যদি বইগুলো পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো হবে। শেষ মুহূর্তে একটাই কথা বলবো যে ক্লাস 11 থেকে আমরা ভাবি যে সবে মাধ্যমিক দিলাম, 11-এর বোর্ডসের রেজাল্টের কোনো দাম নেই, একবারে গিয়ে উচ্চ মাধ্যমিকে পড়বো। এই ভুলটা কিন্তু বহু স্টুডেন্ট করার কারণে তারা কিন্তু এখন ভোগান্তির শিকার হয়েছে। সুতরাং এই ভুলটা একদমই করো না। প্রথম থেকেই চেষ্টা করো যে কনসেপ্ট বুঝে বুঝে পড়াশোনা করার এবং নিটের এমসিকিউ করার। নিটের এমসিকিউ দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে জাস্ট প্র্যাকটিস আর একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে কি এসেছে। এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে থাকো। আরও যদি ডিটেলসে কিছু মনে হয় যে দাদা জানার প্রয়োজন আছে, পার্টিকুলার সাবজেক্টের কী করে স্ট্র্যাটেজি সম্ভব, এই নিয়ে প্রত্যেকটা আমার ভিডিও দিয়ে আছে। ফিজিক্স কীভাবে পড়াশোনা করবে, বায়োলজি কীভাবে পড়াশোনা করবে, ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি সব লিঙ্ক দিচ্ছি। প্রত্যেকটা ভিডিও তোমরা গিয়ে গিয়ে দেখে নাও এবং বাকি আরও যদি কিছু তোমাদের ডাউট থাকে সেই ডাউটের কিন্তু আমি ভিডিও বানাবো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো অথবা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। থ্যাংক ইউ অল। স্টে হেলদি, স্টে সেফ।